السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم، وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها، وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض، فتيبوا بها نفسا، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জুমার উদ্দেশ্যে এবং কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের হেদায়েতের ফয়সালা করে দেন। যে জিলহজ মাস চলতেছে, এই জিলহজ মাসের আল্লাহ তাআলা আমাদেরকে খুব কদর করার তৌফিক দান করেন, আমিন। আজকে জিলহজ মাসের 2 তারিখ চলছে। আগামী শুক্রবারে 9 তারিখ হবে, আর আগামী শুক্রবার পরবর্তী যে শনিবার, সেটা আমাদের ইয়ৌম ঈদুল আযহা, কোরবানি ঈদের দিন হবে ইনশাআল্লাহ। এই সময়ের মধ্যে অনেকগুলো আমল আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন, আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন।
আমাদের সামনে এখন সবচেয়ে বড় আমল তো কোরবানির আমল। এছাড়া তাকবীরে তাশরিকের আমল, কোরবানির আমল, তাকবীরে তাশরিকের আমল। কোরবানিটাও ওয়াজিব। আর যে তাকবীরে তাশরিক শুরু হবে 9 তারিখ ফজর থেকে, অর্থাৎ আগামী শুক্রবার ফজর থেকে, সেটা ওয়াজিব আমল। আর বাকি এর মাঝে অনেকগুলো মুস্তাহাব আমল, নফল আমল রয়ে গেছে। নফল আমল বলতে তাসবিহ তাহলিলের আমল, তাসবিহ তাহলিলের আমল, রোজার আমল, এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল। তো একটা বড় আমল তো কোরবানির আমল। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, উনি বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাহি, যে কোরবানির হাকিকত কি? সাহাবায়ে কেরাম বলেছেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। আল আদাহি এই শব্দ হলো উযহিয়াতুনের বহুবচন। উযহিয়া বলা হয় ওই পশুকে, যেই পশু আল্লাহ তাআলার নৈকট্যের উদ্দেশ্যে আল্লাহর রাহে যেটাকে কোরবানি করা হয়, সেই পশুকে বলা হয় উযহিয়া, আল উযহিয়াতু। এর বহু বচন হলো আল আদাহি। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কোরবানি দিচ্ছি পশু, এর হাকিকত কি? ঈদের ক্ষেত্রে আমরা বলি ঈদুল আযহা, ঈদুল আযহা। আযহা এটা অবশ্য বহু বচন হলো আযহাতুনের, আল আযহা এর বহু বচন হলো আযহা। সেই হিসাবে ইয়াউমুল আযহা, ঈদুল আযহা। আযহার অর্থ ঘুরে ফিরে কোরবানির পশু। কোরবানির জন্য নির্বাচিত পশুকে বলা হয় আযহা। এক বচন হলো আল আযহা। ইয়াউমুল আযহা কোরবানির পশু যেদিন কোরবানি করা হবে সেই দিন। বাকি সাধারণত ব্যবহারের ক্ষেত্রে দিনের জন্য ব্যবহার করা হয় ইয়াউমুল আযহা, ঈদুল আযহা। ঈদুল আযহা, আযহার খুশি। ইয়াউম ঈদুল আযহা, আযহার ঈদের খুশির দিন। কোরআন এবং হাদিসে বা শরীয়তের পরিভাষায় এই দিনকে ইয়াউমুল আযহা বলা হয়। আরেকটা শব্দ আছে কোরবানির দিনকে বোঝাবার জন্য, ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহার বলা হয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন। নাহরুন থেকে ইয়াউমুন নাহার, কোরবানির দিন। ইয়াউমুন নাহার, ইয়াউমুল আযহা, ইয়াউমু ঈদুল আযহা সব একই অর্থে ব্যবহার হচ্ছে। আমাদের সমাজে অবশ্য আমরা সাধারণ পরিভাষায় কোরবানি বলি বা কোরবানি ঈদ বলি, কোরবানির দিন বলি। এটাও কোরআন হাদিসেরই পরিভাষা। কোরআনুল কারীমে ওই পশু বা ওই জিনিস যাকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য উৎসর্গ করা হয় তাকে কোরবানি বলা হয়। কুরবানুন, কোরআনুল কারীমের শব্দ হলো কুরবানুন। ইয ক্বাররাবা কুরবানান, কোরআনুল কারীমে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের ব্যাপারে, ওয়াতলু আলাইহিম নাবাআ বানি আদম ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি পেশ করলো। তাদের মধ্যে মতানৈক্য হয়েছে এক বিষয়। তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হবে সে সঠিক পথে আছে, যারটা কবুল হবে না সে গলত রাস্তায় আছে। তো হাবিল কাবিল দুজনে কোরবানি পেশ করেছে।
হাবিল তো পেশ করেছে বকরি, বকরি আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। আর কাবিল কোরবানি পেশ করেছে কিছু ফসল, শস্য দানা। ওই জমানায় সেগুলোকেও কোরবানি হিসেবে পেশ করা যাইত। আর কোরবানির মূল অর্থের বিবেচনায় যে কোনো জিনিস যেটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য পেশ করা হয় সেটাকে কোরবানি বলা হয়। তো দোনোজনেই কোরবানি পেশ করেছে, ইসকাররাবা কুরবানান, উভয় কোরবানি পেশ করেছে। আল্লাহ তাআলা বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি তো কবুল করা হয়েছে, আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু আরেকজনের কোরবানি কি হয়নি? কবুল হয়নি। আর তৎকালীন নিয়ম ছিল যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে তার কোরবানিটা ছাইবর্ষ হয়ে যাবে, আগুনে খেয়ে ফেলবে। আর যারটা কবুল হবে না তারটা এমনি যে পড়ে থাকবে, তারটা এমনি পড়ে থাকবে। এবং বিষয় পরিষ্কার হয়ে যাবে কারটা কবুল হয়েছে, কারটা কি হয় নাই, কবুল হয়। তো ওই সময় দুইজনে কোরবানি করেছে, একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয়নি। পার্সেন্টেজ কত? 50-50 হলো না? একজনেরটা কোরবানি, একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয়নি। বর্তমান জমানায় যদি এ ধরনের কোনো বিষয় হতো তাহলে আমাদের জন্য বড় কষ্টকর বিষয় ছিল না? কি বলেন, এখনকার পার্সেন্টেজ কি 50-50 হবে? দেখা যাবে যে 100-র মধ্যে দুইজনেরটা কবুল হচ্ছে, বাকিদেরটা কবুলই হচ্ছে না। কোথাও শর্তের অনুপস্থিত, টাকা পয়সা ঝামেলা, টাকা পয়সা ফ্রেশ না, যেই টাকা পয়সা দ্বারা কোরবানির পশু ক্রয় করলে আল্লাহ তাআলা কবুল করেন সেরকম না, কামাই রোজগারে কোনো সমস্যা আছে। অথবা কামাই রোজগারও ঠিক আছে কিন্তু কোরবানি দেওয়ার ক্ষেত্রে কি নাই, ইখলাস নেই, লোক দেখানো মনোভাব এসে গেছে। আর লোক দেখানো মনোভাব আসলে তো আল্লাহ তাআলা সেই কোরবানি কি করবে না, কবুল করবে না। এই বিষয় যদি আমাদের সামনে আসতো তাহলে আমাদের জন্য কত কঠিন হইতো। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। তো আল্লাহ তাআলা বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এখন যারটা কবুল হয় নাই সে তো অপমানিত হইল, লাঞ্ছিত হইল। আল্লাহ তাআলা বলেন যে তখন সে বলতেছিল লা আকতুলান্নাক, আমি তোমার হত্যা করব। কেন তোমারটা কবুল হলো আর আমারটা কবুল হলো না? তখন যারটা কবুল হয়েছে সে বলেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো কবুল করেন যে মুত্তাকি, যার দিলের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ে সে আল্লাহর নাফরমানি করে না, ইখলাসের সাথে কাজ করে, আল্লাহ তাআলা তো তারটা কবুল করেন। যে কেউ যে কোনো জিনিস পেশ করলেই তো আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত শর্ত পুরা না হবে, আর যতক্ষণ পর্যন্ত লৌকিকতা বর্জন করে ইখলাসের বিষয় না আসবে। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তো বলতেছিলাম যে কোরবানি তো সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি তো সকলের জন্য কি রেখেছি, কোরবানি রেখেছি। হজের আমল, কোরবানির আমল, এই আমলগুলোকে বিশেষভাবে মানাসিক বলা হয়। সব উম্মতের মধ্যেই তো ছিল এই কোরবানির ধারাবাহিকতা। তবে আল্লাহ তাআলা এই উম্মতে মুসলিমাকে যে কোরবানির ধারাবাহিকতা দিয়েছেন এটা হযরত যায়েদ ইবনে আরকাম বর্ণিত এই হাদিসে আসছে। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কোরবানির হাকিকত কি, তখন নবীজি বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া আদর্শ, এটা উম্মতে মুসলিমার কোরবানির মূল সূচনা। এখান থেকে
এখান থেকে এই ধারাবাহিকতা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন এবং সে বিষয়ে আমাদের সামনে পেশ করেছেন যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে শর্তহীন আল্লাহ তাআলার হুকুমের কাছে মাথা নত করেছে। একটা হলো শর্তযুক্ত ফরমাবরদারি, যে আমার যদি মন মতো হয়, আমার যদি যুক্তিতে ধরে অবশ্যই মানব, এ হলো এক ধরনের ফরমাবরদারি। আর আরেক ফরমাবরদারি হলো যদি আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে এখানে কোনো সে নেই, কোনো কথা নেই, শর্তহীন আমি মেনে নিলাম। আমার বুঝে আসুক বা না আসুক, আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, এর কারণে আমার কি দুনিয়ার ক্ষতি হচ্ছে না কি হচ্ছে আমি কিছুই দেখতে রাজি না। আল্লাহ তাআলার হুকুম শিরোধার্য, আমি সেটা মানব। এ হলো কোরবানির মূল শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তো ইরাকের মানুষ, কিন্তু ওনার কথা কেউ মানতে ছিল না। লম্বা ইতিহাস নমরুদের সাথে, এবং অবশেষে ওনাকে অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত করা হলো। এরপরে উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের হুকুম, মাকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে চলে গেছে। সেখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমারে সন্তান দেন। বয়স তো তখন অনেক হয়ে গেছে, 80 পার হয়ে গেছে, সন্তান চেয়েছে। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এই সন্তান যখন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন বাবার সাথে চলাফেরা, বাবার সাথে একটু হালকা সহযোগিতার মতো বয়সে যখন উপনীত হয়েছে, মানুষের বাচ্চা যখন একেবারে ছোট থাকে তখন একটা হালত, কিন্তু এরপরে যখন মোটামুটি বয়স হয়ে যখন ডাকাডাকি এটা সেটা বিভিন্ন কাজ করে, তখন আরেক ধরনের মহব্বত আর আকর্ষণ তৈরি হয়। মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 9 বছরের বালক, 9 বছরের বয়স। এখন আল্লাহ তাআলা হুকুম করেছেন যে সন্তানকে কোরবানি করতে, তাও আবার জাগ্রতভাবে, এভাবে না, বরং স্বপ্নের মাধ্যমে। কি নির্দেশনা? আমাদের স্বপ্ন তো 3 কারণে হয়। কখনো সারাদিন যা ভাবতে থাকি সেটাই হয়, সেটাই স্বপ্নে দেখা যায়। সারাদিন কোনো বিষয় বক বক করতে থাকলে দেখা যায় যে রাত্রিবেলা ওই জিনিস নিয়ে গিয়ে কী করতেছে। বাচ্চাদের অনেক সময় এরকম হয় না, যে বাচ্চারা ঘুমের মধ্যে কি যেন বলতেছে, সারাদিন যেটা বারবার বলছে সেটাই বলতেছে। বড়দের এরকম হয় যে সারাদিন জল্পনা কল্পনা যে বিষয় ছিল সেটাই দেখে। আবার কখনো এমন হয় যে ফেরেশতা কর্তৃক দেখানো হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেখান ভালো স্বপ্ন, যেটা নেক স্বপ্ন, যেটা কত মানুষের সাথে কত চমৎকার চমৎকার স্বপ্ন দেখে, আজীব গরীব স্বপ্ন দেখে। কেউ দেখে চাঁদ এসে যাচ্ছে নিজের কাছে, এই স্বপ্নের ব্যাখ্যা আছে। তো কিছু তো ফেরেশতা কর্তৃক আল্লাহ তাআলা দেখান, আবার কিছু স্বপ্ন আছে শয়তানে দেখায়, ইবলিসে দেখায়, যাতে করে মানুষ পেরেশান যেন হয়ে যায়, ভয় পেয়ে যায়। 3 রকমের হয়। তো সাধারণ মানুষ, নবী না এমন যারা, এদের স্বপ্নের ক্ষেত্রে বিষয় হলো স্বপ্নটা যদি শরীয়তের সাথে মিলে যায়, শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে ওকে ঠিক আছে। কিন্তু কোনো বিষয় যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে সেটা আর কি করা যাবে না, মানা যাবে না। ওই স্বপ্ন মানা যাবে না। স্বপ্ন দেখতেছে, কে যেন বলতেছে একটা গরু নিয়ে কোথায় চলে যাও, অমুক দরগায় চলে যাও, অমুক মাজারে চলে যাও। মাজারের সাথে পশু জবার কি সম্পর্ক? মাজারওয়ালা কি কবরের থেকে উঠে খাবে টাবে এরকম কিছু? কে দেখায় এগুলো? কে দেখায়? শয়তানে দেখাচ্ছে ঈমান নষ্ট করার জন্য। মাজারে যাও, এখানে যাও, ওখানে যাও, বিভিন্ন জায়গায় যাও,
অথচ কোরআনুল কারীমে আসছে ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, যে কোনো পশু যদি জবাই করে গায়রুল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ ছাড়া অন্য যে কেউ হোক না কেন, কাউকে যদি খুশি করার জন্য জবাই করে তাহলে সেটা খালি গুনাহ না, সেটা শিরিক পর্যায়ের হয়, কঠিন বিষয়। এবং গায়রুল্লাহকে খুশি করার জন্য যদি কোনো পশুকে জবাই করা হয় তাহলে সেই পশুর গোশত খাওয়া যাবে না, হারাম হয়ে যায়। এত কঠিন পজিশন। এখন কোনো জিনবুতকে খুশি করার জন্য হইল, অথবা এরকম কোনো মাজারের কাউকে খুশি করার জন্য হলো, তাহলে কবিরা গুনাহ শিরিক পর্যায়ের এগুলি তো হইলই, ঈমান নিয়ে টানাটানি, আবার যেটা জবাই করলো সেটাও কি হইল, হারাম হইল। তো এটাই বারবার স্বপ্নে দেখতেছে। তো এখানে তো নিশ্চিত শয়তানে দেখাচ্ছে, শয়তানে ঈমান নষ্ট করার ব্যবস্থা করতেছে। হ্যাঁ, শরীয়তের সাথে সাংঘর্ষিক না, শরীয়তের মুআফিক মোতাবেক যদি হয় তাহলে সেটা করা যায়, কোনো সমস্যা নেই। তো এটা তো হলো আপনার আমার স্বপ্নের বিষয়। কিন্তু আম্বিয়া কারাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীগণ, ওনাদের স্বপ্ন শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এখানে অন্য কোনো কি নাই, লাইন নাই, অন্য কোনো সুরত নাই, ধরন নাই। যার কারণে ওনারা স্বপ্নে যা দেখেন সেটাও ওহী পর্যায়ের হয়, সেটাও খোদা প্রদত্ত ওহী। আম্বিয়া কারাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তো ওনারা স্বপ্নে যা দেখবেন সব ওহী পর্যায়ের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে আসছে, নবীজি বলেন, ইন্নাল আইনা ইয়াতানামান, ইন্না আইনা ইয়াতানামান ওয়াল কলবু ইয়াহজান। নবীজি বলেন, আমি যখন ঘুমাই চোখ তো ঘুমায়, তো আমার দিল কি হয় না, ঘুমায় না। দিল সদা সর্বদা জাগ্রত থাকে, দিল সদা সর্বদা জাগ্রত। তো যার কারণে চোখ বন্ধ আছে, দিল জাগ্রত। এখানে শয়তানে কোনো কিছু করবে বা অন্য কোনো বিষয় আসবে এর সম্ভাবনাই নেই। যার কারণে আমাদের তো ঘুমাইলে ওযু ভেঙে যায়। আম্বিয়া কারাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনারা যদি ঘুমান তাহলে ওনাদের কি হয় না, ওযু ভাঙে না। চোখ বন্ধ, এটা এমনই হলো যেমন উদাহরণস্বরূপ আমরা বসে আছি আর একটু চোখ বন্ধ করে রাখলাম, আর তো হালকা একটু চোখ বন্ধ করে যদি আমরা রাখি জাগ্রত, তাহলে ওযু ভাঙবে আমাদের, ভাঙবে। তো নবীজি বলেন যে আমাদের এই হাল, চোখ তো ঘুমায়, চোখ বন্ধ থাকে, দিল সদা সর্বদা কি থাকে, জাগ্রত থাকে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন ছেলেকে জবাই করছেন। আল্লাহ তাআলা চাইলে তো সরাসরিও বলতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। স্বপ্নে দেখানোর মাধ্যমে কিরকম প্রস্তুতি নেয়। অনেক সময় আসে না যে স্বপ্নে দেখলে এদিক সেদিক কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দাঁড় করাবার কোনো বিষয় আসে কিনা। দেখেন, কিছু বিষয় এমন থাকে, যেমন উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি স্বপ্নে দুধ দেখলো, স্বপ্নে কি দেখলো, দুধ, স্বপ্নে দুধ দেখেছে, দুধ খাচ্ছে অথবা দুধ বিলাচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো সে কোরআন এবং হাদিসের জ্ঞান পাবে, ইলম পাবে। দুধ পান করছে মানে কোরআন এবং হাদিসের ইলম পাবে, দুধ বিলাচ্ছে মানে কোরআন এবং হাদিসের আলেম হয়ে সে মানুষের মধ্যে কি করবে, মানুষের মাঝে সে ইলম বিতরণ করবে, এই ব্যাখ্যা তেমন আছে। তো এক্ষেত্রে ভিন্ন কোনো ব্যাখ্যাতে যাওয়ার চেষ্টা করে কিনা। আল্লাহ তাআলা খলিলকে পরীক্ষা করছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খলিলুল্লাহ, স্বপ্নে দেখেছেন, সাথে সাথে প্রস্তুত। কেন করতে হবে, কি কারণ, কি অপরাধ, এরকম কোনো বিষয় তো আসার সম্ভাবনাই নেই খলিলুল্লাহর দিলের মধ্যে, সাথে সাথে প্রস্তুত। ছেলের সাথে পরামর্শ করেছেন কেন, ছেলেও তো ভবিষ্যৎ নবী না, ছেলের দিলটা কি বলে সেটা দেখতে চাইলেন। ছেলে কি বলল, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সেটা বাস্তবায়ন করুন, এখানে ভিন্ন কোনো বিষয় তো নাই, আপনি বাস্তবায়ন করুন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহযোগিতার জন্য ভরপুর, প্রস্তুত। বিষয় তো জানান নজরানা পেশ করার, বাবা প্রস্তুত, সন্তান প্রস্তুত,
যে কোরবানি করবে সেও প্রস্তুত, যাকে কোরবানি করা হবে সেও প্রস্তুত, এবং শর্তহীন প্রস্তুত। কেমন ছিল ওনাদের দিল আল্লাহ পাকের হুকুমের সামনে? শয়তানের কি সহ্য হয়? যেরকম খলিলুল্লাহ আর ইবনু খলিলিল্লাহ, বাবা ছেলে এইভাবে কোরবানি পেশ করতেছে আল্লাহ তাআলার হুকুমের সামনে শর্তহীন। শয়তান তো ভাবতেছিল যে এক হুকুম না মেনে আমার এরকম দুর্দশা, এরকম পরীক্ষা, এত কঠিন পরীক্ষা, আমাকে খালি একটু সেজদা করতে বলা হয়েছে, আমি নালায়েক তো করতে পারলাম না। আর এরকম সন্তানের কোরবানি সেটা এইভাবে পেশ করতেছে। প্রথমে তো বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে গিয়ে পরামর্শ দিয়েছে, জানো তোমার সন্তানকে কিন্তু আজকে জবাই করবে। বাবাকে সন্তানরা জবাই করতে পারে? হ্যাঁ, বাবা কি বলে জানো? বাবা বলে হলো আল্লাহ নাকি কি করছে, হুকুম করছে। এখন মায় বলে যদি আল্লাহ হুকুম করে তাহলে তো করাই দরকার। তো শেষ শয়তানের প্রবঞ্চনা এখানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসছে দরদি হিসাবে, কি জন্য সন্তানকে কোরবানি করবেন, অন্য কিছু করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ মানবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে পানা চাই। এরপর অগ্রসর হয়েছেন। যারা হজ করেছেন তারা দেখেছেন 3 জায়গায় কি করা লাগে, পাথর মারা লাগে। এর মধ্যে প্রথম জায়গায় যখন গেছে তখন শয়তান বিশাল বড় দেহ, পুরা রাস্তা ব্লক, সামনে যেতে দিবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা পরামর্শ দিয়েছে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথর মারেন। একে একে 60টা পাথর মেরেছে শয়তান, সাফ। একটু পরে আবার, একটু পরে আবার, মোট 3 জায়গায়। আল্লাহ তাআলা এই যে শর্তহীন এই আনুগত্য, এইভাবে মানা রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা হজ করবে তাদের সকলের সেই সাদৃশ্য অবলম্বন করে এই প্রতীকী আমল কি করা লাগবে? 3 শয়তানটা পাথর মারা লাগবে। তাহলে হজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে, অন্যথায় আল্লাহ পাকের দরবারে হজই কবুল হবে। এমনকি কেউ যদি বলে যে আমি আরেকজনের দ্বারা পাথর মারাবো, তাও মাসালায় বলে যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে নিজে গিয়ে পাথর মারার, ততক্ষণ পর্যন্ত অন্য কাউর দিকে মারালে হবে না, চলবে না। তো আল্লাহ পাক তো দেখতে চাচ্ছিলেন সে মন মানসিকতাটা কিভাবে নেয় আল্লাহ পাকের হুকুম সেটা। এখন যখন ছুরি চালানি যখন শুরু করলেন, তো কাটা যাচ্ছে না। তাফসীরের কিতাবে 2 রকম আসে। প্রথমে তো চিত হয়ে শোয়ানো ছিল, কাটা যাচ্ছে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে মনে হয় আমার চেহারা দেখার কারণে আপনি কাটতে পারতেছেন না, কাত করে শোয়া দেন। কোনো কোনো বর্ণনাতে উপর করে শোয়া দেন, উপর করে শোয়া দেন। চেষ্টা তো করতেছে, চেষ্টা করতেছে। আল্লাহ তাআলার মেহেরবানি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বা নিয়ে আসছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই বিযিবহিন আযীম, জান্নাতি দুম্বা, জান্নাতি মজবুহা কোরবানির জানোয়ার, এটার ব্যাপারে তাফসীরের কিতাবে লেখে এটা ওই দুম্বাটা যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল কোরবানি হিসেবে পেশ করেছিল, সেটা জান্নাতি, সেটা জান্নাত থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছে। ইমাম শাআবী, আমির ইবনে শারাহিল আশ-শাআবী রাহিমাহুল্লাহ, তাবেঈ, মশহুর তাবেঈ, উনি বলেন ওই দুম্বাটার শিং কাবা শরীফে ঝুলানো ছিল, লটকানো ছিল, আমরাও দেখেছি সেটা। আমরাও সেই জান্নাতি দুম্বার কি দেখেছি? শিং দেখেছি। আর পরবর্তীতে যখন আগুন লাগলো, দুর্ঘটনা ঘটলো, ওই দুর্ঘটনার সময় সেটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন মা হাযিহিল আযাহি, নবীজি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পাবো যদি আমরা কোরবানি করি? আমরা যদি কোরবানি করি তাহলে আমরা কি পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিকুল্লি শাওরাতিন হাসানাহ,
ওই কোরবানির পশুর শরীরে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের মোকাবেলায় আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়া দুম্বা যদি হয়? কারণ ভেড়া দুম্বার গায়ের মধ্যে খালি পশম আর পশম। নবীজি বলেন, বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, যে ভেড়া দুম্বারও প্রত্যেকটা পশমের মোকাবেলা আল্লাহ তাআলা কি করবেন? নেকি দান করবেন। আল্লাহ তাআলার ভান্ডারে তো কোনো জিনিসের কি নেই, কমতি ঘাটতি নেই, কমতি ঘাটতি নেই। আল্লাহ তাআলা দেখতে চান ইখলাস। আল্লাহ তাআলা কি দেখতে চান? ইখলাস। মা আমিল আবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন মানুষ যত কাজই করুক, এর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে মূল্যবান আমল হলো ইহরাকুদ দাম, কোরবানির পশু জবাই করা। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। শিং, পশম, হুর সব কিছু নিয়ে আসবে, সব নেকির পাল্লায় উঠবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসা। কোরবানির পশু রক্তবিন্দু জমিনে পড়ার পূর্বে আল্লাহর কাছে পৌঁছে যায়, তার মাগফিরাতের ফয়সালা হয়েছে। নবী বলেন, ফাতিবু বিহা নাফসা, অর্থাৎ খুশি খুশি কোরবানি করে। এমন না যে চাপ, গেল রমজান, দিলাম যাকাত, কতজন আসলো তাদেরকেও দেওয়া লাগলো, এখন আবার আইসা করছে কোরবানি, আবার দাও কোরবানি। তো এমন ভাবনা করা যাবে? কি বলেন? তাহলে সব বেকার, সব বেকার হয়ে যাবে। ফাতিবু বিহা নাফসা, হৃষ্টচিত্তে কোরবানি দিতে হবে। আপনার দিলের মধ্যে যত হৃষ্টচিত্ত থাকবে, যত ইখলাস থাকবে, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার বিষয় থাকবে, আপনার কোরবানি তত বেশি আল্লাহ পাকের কাছে মূল্যবান হবে। আর যত ভিন্ন মনস্ক, ভিন্ন ভাবনা, এটা সেটা যত আসবে তত বেকার হবে। তাদের কোরবানি যখন দিবই আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই দিব। কি বলেন? মানুষকে দেখানোর জন্য বা এটা সেটা এগুলির জন্য করব না। এগুলির জন্য করলে তো সব বেকার। আল্লাহর জন্য যদি করে তাহলে আখিরাতও পাওয়া যাবে, আখিরাতও পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যাবে, নামও হবে ইনশাআল্লাহ। আর কেউ যদি নামের জন্য করে তাহলে আখিরাতও পাওয়া যাবে না, নামও হবে না, কিচ্ছু হবে না, সব বেকার। আর বাকি যে কোনো কোরবানি, যে কোনো বিষয়ের ক্ষেত্রে দুইটা বিষয় লাগে। একটা তো হলো শরীয়ত অনুযায়ী, মাসালা অনুযায়ী হওয়া লাগে, আর আরেকটা হলো আল্লাহর জন্য কাজটা করা লাগে। এই দুই বিষয় জরুরি। শরীয়তের মাসালা অনুযায়ী করা লাগবে। শরীয়ত বলে গরু কোরবানি চলবে, মহিষ চলবে, ওট চলবে, ভেড়া চলবে, দুম্বা চলবে, বকরি চলবে, এই 6 প্রকার। এর বাইরের কোনো জিনিস, উদাহরণস্বরূপ হরিণ, চলবে না। কারণ শরীয়ত যেগুলো কোরবানি করতে বলছে শুধু এগুলিই চলবে, ভিন্ন কিছু চলবে না। আর এগুলোর ক্ষেত্রে ওট হইলে তো 5 বছর ফুল লাগবে, আর গরু মহিষ 2 বছর ফুল লাগবে বয়স, আর বকরির জন্য ফুল 1 বছর লাগবে। 1 ঘন্টা কমও যদি হয় তাহলে সেটার কোরবানি কি হবে না? সহি হবে। বাকি এই বৎসর হলো চন্দ্র বৎসর, চাঁদের বৎসর হিসাবে। উদাহরণস্বরূপ গত বৎসর কোরবানির দিন বকরির বাচ্চা হয়েছে সকাল 10টায়। এই বৎসর যদি সকাল 9টায় যদি কোরবানি দেয় হবে? কি বলেন? হবে না। আর 10টার পরে যদি যায় তাহলে আবার ওকে কোনো সমস্যা নেই, দেওয়া যাবে। ফুল 1 বৎসর হইতে হবে। তাছাড়া হ্যাঁ, তবে ভেড়া দুম্বার ক্ষেত্রে কথা আছে যে ভেড়া দুম্বার বয়স যদি 6 মাস হয়ে যায় ফুল, আর এরপরে দেখতে শুনতে যদি সেটা কি হয়ে যায় 1 বছরের মতো হৃষ্টপুষ্ট লাগে, তাহলে সেটা কোরবানি করা যাবে। বকরির ক্ষেত্রে এটা চলবে না। বয়সটা আমরা বুঝবো কি করে? যারা পশু বিক্রেতা তারা যদি বলে যে বয়স হয়ে গেছে এবং তার বাহ্যিক অবয়ব দেখেও মনে হয় যে বয়স হয়ে গেছে, বিক্রেতাও বলছে হয়ে গেছে, আর যারা এই বিষয়ে মোটামুটি বুঝে তারাও বলে যে কি হয়ে গেছে, তাহলে হয়ে গেছে, সমস্যা নেই।
দাঁত পড়তে হবে, দাঁত উঠতে হবে, এগুলো মানদণ্ড না। মানদণ্ড হলো মূলত বয়স হওয়া। কোনো এমন পশু যেটা কোনো দোষী, কোনো সমস্যা আছে, উদাহরণস্বরূপ অন্ধ অন্ধ পশু যদি হয়, চোখে দেখে না, চলবে না, এটা আয়েবওয়ালা, দোষওয়ালা। সুন্দর চমৎকার হৃষ্টপুষ্ট দোষমুক্ত জিনিস কোরবানিতে পেশ করা লাগে। অথবা ধরেন কান কাটা, কান অর্ধেকের বেশি কাটা, চলবে না। দাঁত নাই, খাবার চিবাতে পারে না। অথবা পায়ে সমস্যা, পায়ে এক পায়ে অন্তত এক পায়ে ভরই করতে পারে না, পাও লাগাইতে পারে না। তাহলে এমন রুগ্ন পশুর কি চলবে না? কোরবানি চলবে না। শিং না থাকলে সমস্যা নাই, কিন্তু শিং ছিল, ভেঙে গেছে, গোড়া থেকে ভেঙে গেছে, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এই রুগ্ন পশু কি হবে না? কোরবানি চলবে না। এই জন্য এই বিষয়ে খেয়াল করা লাগবে, যাতে পশুটা দোষমুক্ত হয়, রুগ্ন না হয়। সেটারই কেবল কি করা যাবে? কোরবানি করা যাবে। নর মাদা কোনো সমস্যা নেই, কিন্তু যদি আবার নর না মাদাও না, হিজলা কিসেমের যদি হয়, তাহলে সেটার আবার কোরবানি চলবে না। যদি এমন কোনো পশু পাওয়া যায় সেটা দোষী, সেটার মধ্যেও সমস্যা আছে, ঝামেলা আছে, এই জন্য ওই ধরনের পশুরও কি চলবে না? কোরবানি চলবে না। কোরবানি কার উপরে ওয়াজিব, এই বিষয়টা বুঝতে হবে। একটা হলো কোরবানি ওয়াজিব না, উনি নফল দিবে, তাহলে ওনার জন্য তো যেভাবে খুশি সেভাবে উনি নফল দেখ, একটা দেখ, দুইটা দেখ, মর্জি। নফল দিলে সওয়াব পাবে, না দিলে গুনাহ নাই। অথবা ওনার উপরে কোরবানি ওয়াজিব, তো একটা তো ওয়াজিব হিসেবে উনি দিচ্ছেন, আর এরপরে বাকি অনেকগুলো তিনি নফল হিসেবে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একসাথে 100 কোরবানি দিয়েছে। এক দুইটা না, কত? 100। 63টা নিজ হাতে জবাই করেছে, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কোরবানি করিয়েছেন। নবীজি 10 বছর, পুরো 10 বছরই কি করেছেন? মদিনার কোরবানি করেছেন। বাকি কোনো ব্যক্তির উপরে যদি ওয়াজিব হয় আর সে কোরবানি না দিল, তার পক্ষ থেকে দেওয়া না হলো, তাহলে তো গুনাহগার হবে, তাহলে কবিরা গুনাহ হবে। ওয়াজিব হলো প্রত্যেক ওই ব্যক্তির উপরে যার মালিকানায় নিত্য প্রয়োজনের অতিরিক্ত হাজতে আসলিয়া যে পরিবেশটা আছে, এই যে হাজতে আসলিয়ার অতিরিক্ত কারো কাছে যদি 52.5 তোলা আর রূপার মূল্য পরিমাণ সম্পদ থাকে, বর্তমানে 52.5 তোলা রূপার মূল্য 90 থেকে 1 লাখ। রূপার তো আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, আরেকটা আছে সনাতনী। সনাতনের হিসাব ধরলে 90,000-ই কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো যার মালিকানা এই পরিমাণ সম্পদ আছে, তার কোরবানি করা লাগবে। মা বোনদের অলংকার থাকে, অলংকারের ক্ষেত্রে হিসাবযোগ্য। যদি শুধু স্বর্ণ থাকে তাহলে তার ক্ষেত্রে তো স্বর্ণের হিসাব, কিন্তু কারো কি আছে? স্বর্ণের সাথে একটু রূপা আছে, কিছু টাকা পয়সা আছে, প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র আছে, এই ধরনের কোনো বিষয় যদি হয়, তাহলে সেক্ষেত্রে হিসাবটা রূপাতে চলে যাবে। তো এই হিসাবে মা বোনদের উপরও অনেক কোরবানি ওয়াজিব হয়ে যায়, কোরবানি ওনাদেরও দেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের সমাজে যেটা আছে যে ফ্যামিলি থেকে একটা গরু কেনার পরে বাবা নিজের পক্ষ থেকে দিচ্ছেন, ওয়াইফের পক্ষ থেকে, মার পক্ষ থেকে দিচ্ছে, বাবার পক্ষ থেকে দিচ্ছে, সন্তানের পক্ষ থেকে দিচ্ছে, কোনো সমস্যা নেই। ওয়াজিব কোরবানির ক্ষেত্রে যাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তাদের যদি জানা থাকে, তারা যদি বিষয়টাকে অনুমোদন করে, তাহলে একজনেরটা আরেকজনে দিতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, যদি জানা না থাকে, অন্য কারো পক্ষ থেকে দিচ্ছে, সে জানেই না, না জানলে তার ওয়াজিব কোরবানি আদায় হবে না, তার পক্ষ থেকে নফল হইতে পারে। ওয়াজিবের জন্য জানা থাকা লাগে, তার অনুমোদন করা লাগে। কারণ ওয়াজিবের ক্ষেত্রে হয়তো নিজে দিবে অথবা প্রতিনিধিত্ব স্বরূপ অন্য কেউ আদায় করবে, সেটা লাগবে। তো এই জন্য বাবা কিনা সকলের পক্ষ থেকে দিচ্ছে, কোনো সমস্যা নাই। মাইয়েতের পক্ষ থেকে কোরবানি দেওয়া, এখানে বিষয়টা বুঝতে হবে। কোনো মাইয়েত যদি ওসিয়ত করে যায় যে আমার
পক্ষ থেকে কোরবানি দিবে তোমরা, তখন ওই মাইয়াতের যে রেখে যাওয়া সম্পদ, ওই রেখে যাওয়া সম্পদের 1/3 থেকে যদি কোরবানি দেওয়া সম্ভব হয় তাহলে কোরবানি দিতে হবে। ওই কোরবানিটা ওয়াজিব হয় এবং ওই কোরবানির গোশতটা ধনী কেউ খেতে পারবে না, এটা সদকা করা লাগবে, গরিবদের মধ্যে বিলানি লাগবে। আরেকটা হলো এমন কিছু না, মৃত বাবা মা তাদের পক্ষ থেকেও কোরবানির নিয়ত করা হলো। এখানে আসলে উদ্দেশ্য ইসালে সওয়াব, কোরবানিতে যে মালিক তার পক্ষ থেকে হবে, আর ওনারা কি পাবেন? সওয়াব পাবেন। এই জন্য মৃত মা বাবার পক্ষ থেকেও নিয়ত করা যায়, যারা করে ওনারা সওয়াব পেয়ে যান, নফল আমল। এই কোরবানির গোশত স্বাভাবিক কোরবানির গোশতের যেই হুকুম সেটাই, এখানে ভিন্নতা কিছু নাই। অনেক সময় দুইটাকে একসাথে মিলিয়ে ফেলা হয়, যেটা ওই যে ওসিয়তের কারণে সেই ওয়াজিব পর্যায়ের যে কোরবানি, সেটা তো খাওয়া যায় না, সদকা করা লাগে। কিন্তু যেটা এমনিতে ইসালে সওয়াবের নিয়তে কারো পক্ষ থেকে করা হয়েছে, সেটার গোশত খাওয়া যায়, কোরবানি দাতাও খেতে পারবে, সবাই খেতে পারবে, এতে কোনো সমস্যার বিষয় নাই। এরকম আরও বেশ কিছু মাসাইল তো আছে, আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আগামী জুমা তো আমরা কিছু বিষয়ের আলোচনা করব। আর দুইটা কথা বলে শেষ করছি। একটা হলো আরেকটা বড় আমল আমাদের, তাকবীরে তাশরিকের আমল। এটা শুরু হবে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 23 ওয়াক্ত নামাজ। তা আমাদের শুরু হবে সেটা আগামী শুক্রবার ফজর থেকে। আগামী শুক্রবার ফজর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে, জামাতের সাথে হোক, একাকী হোক, পুরুষ হোক, নারী হোক, সকলের উপরে ওয়াজিব নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একবার বলা ওয়াজিব। পুরুষের জন্য একবার বলা ওয়াজিব এবং জোরে বলা ওয়াজিব, আর মা বোনদের জন্য নিম্ন স্বরে বলা ওয়াজিব। কেউ যদি না বললো তাহলে ওয়াজিব ছুটে গেল, গুনাহগার হবে। পুরুষরা যদি না বলে তাহলে দুইটা ওয়াজিব ছুটলো, বলার ওয়াজিব ছুটলো, জোরে বলার ওয়াজিব ছুটলো। তো এই জন্য এই বিষয়ে খেয়াল করা লাগবে। বাসা বাড়িতে একটু যদি মুযাকারা করে আলোচনা করে দিই, যাতে করে মা বোনদেরও যেন এই আমলটা ছুটে না যায়। প্রয়োজনে ওনারা যেখানে নামাজ পড়ে সেখানে যদি কাগজে লিখে দেই, আগামী শুক্রবার থেকে ওনারা সালাম ফিরানোর পরে হঠাৎ করে নজরে পড়লো, ভুলে গেলেও সেটা কি হয়ে যাবে? স্মরণ হয়ে যাবে। মসজিদে নামাজ আমরা যারা পড়ে, আমাদের তো একজনের স্মরণ নাই, আরেকজন পড়া শুরু করেছে, স্মরণ হয়ে যায়। এই জন্য ওনাদেরও যেন আমলটা হয়ে যায়, এই বিষয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হলো রোজার বিষয়। আল্লাহ পাকের মেহরবানিতে অনেকে রোজা রাখছেন। বিশেষ করে একটা তো হলো ইয়াউমুল আজহা বললাম, ঈদের দিন। আর ঈদের আগের দিনকে বলা ইয়াউমু আরাফা, আরাফার দিন 9 তারিখ, সেটাও ঘুরে ফিরে আগামী শুক্রবার। ওই 9 তারিখের রোজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দ। আরাফাত দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ পাকের দরবারে আশাবাদী, যে কারণে আগের 1 বছর এবং পরের 1 বছর সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিশাল বড় ফজিলত, সেই রোজাটা রাখার চেষ্টা করব। বাকি সেটা কবে, স্বাভাবিক হিসাবে ইয়াউমুল আজহা হলো 10 তারিখ, ইয়াউমুল আরাফা হলো 9 তারিখ, শুক্রবার হয়। কারণ আমলটা আসলে আরাফার ময়দান কেন্দ্রিক না, দিন কেন্দ্রিক। আরাফার ময়দানে যারা উপস্থিত থাকে ওনাদের জন্য ওই দিন রোজা না রাখা মুস্তাহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন নাই, সকলের সামনে দুধ পান করেছেন, হাদিস শরীফে বর্ণিত হয়েছে। তো সেদিন তো রোজা না রাখা ওনাদের জন্য মুস্তাহাব, যারা বাইরে আছে ওনাদের জন্য এটা। তো সেই হিসাবে আমাদের দেশে ওলামায়ে কেরাম তো সকলে একমত বলেন যে হ্যাঁ এটা 9 তারিখের বিষয়। হ্যাঁ, কারো কারো এই অভিমত আছে যে ভাই এটা তো আরাফার সাথে যদি মিলাই তাহলে তো একদিন আগে হয়ে যায়। কারো যদি সেটাকে সঠিক মনে হয় তাহলে তার ক্ষেত্রে পরামর্শ হলো উনি কি করবেন, 8 তারিখও রাখবেন, 9 তারিখও রাখবেন, বৃহস্পতিবারও রাখবেন, শুক্রবারও রাখবেন, সমস্যা কি? আর যারা এখন থেকে রাখতেছেন ওনারা তো ওনাদের কি হয়ে যাবে, 9 দিনের রোজা হয়ে যাবে। তাই জন্য বিশেষভাবে তাকবীরে তাশরিকের আমল রোজার আমল। আর আরেকটা কথা হাদিস শরীফে আসছে, যে দিনগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। তোমরা এতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার একসাথে মিলিয়ে পড়লে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আর যদি থেমে থেমে আলাদা আলাদা করে যদি পড়ি তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর তাকবীরে তাশরিকি পড়া যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সকলকে খুব আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।